আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমার যে ভাইয়েরা বাহিরে থাকেন, দেশের বাহিরে বা ব্যাচেলার থাকেন, তারা এই ভিডিওটা দেখে রান্নাটা করতে পারবেন। তো আমি এখানে কলিজা ভুনা করব আজকে। সেটা হচ্ছে গরুর কলিজা। তো আমি এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা প্যানে আপনার একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি, সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর হচ্ছে কলিজা আপনি যতই ধুবেন দেখবেন ওটা দিয়ে ব্লাড বের হবে। ওটা আপনি যতবারই ধুবেন ততই এরকম হবে। তো কেউ অন্য কিছু মনে করবেন না আবার যে এটা ধোয়া হয় নাই, পরিষ্কার করা হয় না। অবশ্যই পরিষ্কার করেছি এবং সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো 5 থেকে 6 মিনিট লাগবে সেদ্ধ করতে। তো আমার 5 থেকে 6 মিনিট পরে আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটা ভালোভাবে কেটে নিয়েছি। তবে আমার মাংসটা, এই যে মাংসটা সেটা কেটেছে আমার মেয়ে, সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ এবং টমেটো কুচি। তারপরে এটা দিয়ে ভালোভাবে আর হচ্ছে মশলা দিয়ে দিয়েছি। এখানে গরম মশলা কিছু, তেজপাতা, আদা রসুনের পেস্ট, দারচিনি, এলাচ এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আপনার গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া। এটা দিয়ে একদম শর্টকাট আপনারা যদি রান্না করতে চান এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজা হয় এবং ভালো হয়। আর হচ্ছে আপনি ভালোভাবে মশলাটা এভাবে কষাতে হবে। তো আমি প্রায় অনেক সময় কষিয়েছি। এখন আমি এর মধ্যে যে মাংসটা রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে কষিয়ে নেব। এই এই যে মশলাটার পানি আছে, যতটুকু পরিমাণ আছে এর মধ্যেই আমার কষানো হয়ে যাবে। তো আমার এভাবে আমি 3-4 বার কষাবো এই মাংসটা। আপনি যতটা পরিমাণ মাংস কষাবেন দেখবেন ততটাই আপনার ভালো লাগবে খেতে। তো এখন আমি এই যে আপনার মশলা দিয়েছি, এই মশলার মধ্যে আমি অনেকটা সময় কষিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ, কারণ হলুদ মরিচটা আমি সবসময় একটু লেটে দিই। কারণ মশলার মধ্যে আপনি যে কোনো মাংস রান্না করবেন, তার মধ্যে যদি মশলার মধ্যে আপনি প্রথমত 5 মিনিট কষান মাংসটা, তাহলে দেখবেন আপনার মাংসের স্বাদ অন্যরকম আসবে। তো মাংস আমি কষিয়ে নিয়েছি। তারপর এখন আবার হলুদ মরিচ দিয়েছি, এখন আবারও কষাবো আমি। এভাবে আমি আরও 2-3 বার কষাবো। তো কষিয়ে আমার যতটা পরিমাণ পানির দরকার এখানে ততটা আমি দিয়ে দেব। এভাবে আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। তো আমি পানিটা দিয়ে দিয়েছি এখানে। তো মাশাল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, সেটা একটা কমেন্ট বা একটা লাইক করে। আল্লাহ হাফেজ।